অন্তর্বর্তী সরকার কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করারও আহ্বান তিনি জানিয়েছেন। সকালে মহিলা দলের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেছেন, ভারত প্রভুত্ব বজায় রাখতে চায় বলেই প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো নয়। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন থেকে শুরু করে দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নে জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান স্মরণ করেন ঢাকা ও আশপাশের এলাকা থেকে আসা নেত্রীরা। মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে এবং আমরা বিশ্বাস করেন দেশে খুব শিগগিরই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের রায়ের উপরে মতামতের উপরে নির্বাচন করে তারা যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সময়ের মধ্যে কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত। সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। ভারত ইস্যুতেও কথা বলেন মির্জা ফখরুল। বলেন, ভারত প্রতিবেশীর সাথে প্রভুত্ব বজায় রাখতে চায়। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধা বজায় রেখে ভারতের সাথে প্রতিবেশী সম্পর্ক নির্ধারণ হওয়া উচিত বলেও মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনে করি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।